বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন এ নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রিয়াপাতাগুলোতে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বাফুফের সভাপতি তাবিত আউয়াল আগেই জানিয়েছিলেন রবিবারের মধ্যে হেড কোচ চূড়ান্ত করা হবে এবং 15 মে চুক্তি স্বাক্ষর হবে। তবে সর্বশেষ পরিস্থিতিতে জানা গেছে আজ নয় 15 মে হেড কোচ চূড়ান্ত হবে এবং চুক্তি স্বাক্ষর হবে। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে একাধিক হাই প্রোফাইল আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকাদের সামলানো 55 বছর বয়সী কোলম্যান খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি রিয়াল সৈয়দাদ, সাদারল্যান্ড এবং ফুলহামের মতো ক্লাবের দায়িত্ব পালন করেছেন। তার সবচেয়ে বড় অর্জন 2016 সালে ইউরোতে ওয়েলসকে 58 বছর পর প্রথমবারের মতো টুর্নামেন্টে নিয়ে আসা এবং সেমিফাইনালে পৌঁছে দেওয়া। তার অধীনে ওয়েলস ফিফা র্যাঙ্কিংয়ে 117 থেকে 108 নম্বরে উঠে আসে। বাংলাদেশ ফুটবলের সঙ্গে তার কথা প্রায় চূড়ান্ত পর্বে। তবে সমস্যা বাধে আরেক জায়গায়, তা হলো হাই প্রোফাইল কোচরা সাধারণত নিজেদের কোচিং স্টাফ নিয়ে আসেন। অর্থাৎ শুধু হেড কোচ নয়, তার সহকারী কোচকেও নিতে হবে কোচিং স্টাফে, যার ফলে পুরো স্টাফের জন্য প্রায় মাসে 50 থেকে 60 হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে হবে বাফুফেকে, যেটা এতদিন পর্যন্ত বাফুফের পক্ষে সম্ভব ছিল না। শেষ পর্যন্ত পাওয়া সূত্রগুলো বলছে বাফুফে এখন সেই ব্যয় বহনে প্রস্তুত। ক্রীড়া মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সহযোগিতায় আশা করা হচ্ছে। অর্থাৎ শেষ পর্যন্ত কোলম্যানই হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের পরবর্তী হেডমাস্টার।